বলছিলাম 969 নম্বর হাদিস 1 নম্বর খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকি জিহাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকি কি? জিহাদের চাইতে বেশি। এই 10 দিনের কি আমল? 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখে তো ঈদুল আজহা, 10 তারিখের আগের দিন 9 তারিখ পর্যন্ত, যেদিন ইয়ৌমুল আরাফা, যেদিন ইয়ৌমুল আরাফা, এই 9 দিন এক টানা একাধারে লাগাতার বিরতিহীনভাবে যে ব্যক্তি সিয়াম পালন করবে, এটা নফল সিয়াম। এটা কি সিয়াম? নফল সিয়াম। 9টা পালন করবেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরের 2 নম্বর আয়াতে এই 10 দিনের কথা বলেছেন। এই ব্যাপারে কোরআনুল কারিমে আইয়ামাম মা'দুদা, এই ব্যাপারে একটি আয়াত রয়েছে। এই 10 দিনের মধ্যে 9 দিন আপনি লাগাতার সিয়াম পালন করবেন, নফল সিয়াম। গেল একটি আমল। নাম্বার 2, বেশি বেশি পরিমাণে দান করবেন, বেশি বেশি পরিমাণে দান করবেন। নাম্বার 3, বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইখলাস পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, সূরা জিলজাল পড়বেন। কোরআনের যে সূরা পারেন, যেটা পারেন, যতটুক পারেন বেশি বেশি পড়বেন। বেশি বেশি পরিমাণে দান করবেন, বেশি বেশি পরিমাণে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। গেল 4টি আমল। সর্বশ্রেষ্ঠ আমল যেটি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই তাকবীরটা বেশি বেশি পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে, কথা কি বুঝেন? বুঝতেছেন? রাস্তাঘাটে, বাড়িতে, মসজিদে, বাজারে, দোকানপাটে, সব জায়গায় এই 9 দিন জোরে জোরে তাকবীর বলতেন। এই সুন্নত কি আমাদের মধ্যে আছে? নাই। আহলে হাদিসদের মধ্যে নাই, বেদাতীদের মধ্যে তো নাই, আহলে হাদিসদের মধ্যেও নাই। 2 কান খুলে ভালো করে শোনেন, এটা বুখারী শরীফের বর্ণনা। জিহাদের চাইতে বেশি নেকি পাওয়া যায় এই আমলটা করলে। 9 দিন কি আমল? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে বলবেন 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পরে আরও 2 দিন, 13 তারিখ পর্যন্ত এই তাকবীরটা জোরে জোরে পড়বেন। তারপর আপনি কি করবেন? এই তাকবীরের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের সহিহ বর্ণনা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পর নখ, লোম, পশম, বগলের লোম, শেপ, চুল, দাড়ি কিছুই না কাটবে এই 13 দিন, 13 তারিখ পর্যন্ত, কুরবানি দিলে যত নেকি, এইগুলো না কাটলে, না চাষলে সমপরিমাণ নেকি পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? এইগুলো হচ্ছে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এগুলো।